সম্প্রতি ঢাকার এক মহিলা একটা প্লে কার্ড নিয়ে বা আরও কিছু তার দাবি দেওয়া নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, একা অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনি বলছেন, নির্ধারিত পার্কিংয়ের জায়গার বাহিরে পার্কিং করা যেমন অবৈধ, ঢাকা শহরে ফুটপাত বসা তেমনই হকাররা অবৈধ। তিনি আরও বলছেন যে হকারদেরকে গ্রামে পাঠিয়ে দিতে কৃষিকাজের জন্য। কিন্তু তিনি কি গ্রামের কৃষকদের খোঁজ নিয়েছেন? এই যে রংপুরে আলু চাষ, পেঁয়াজ চাষিদের অবস্থা, ন্যায্য মূল্য পাচ্ছে না, বৃষ্টির পানিতে কৃষকদের ধান তলিয়ে গেছে, কৃষকরা সেটি সহ্য করতে না পারে তারা ঋণের টাকায় ধান চাষ করেছে। সেটা দেখে তারা তৎক্ষণাৎ অনেকেই আমরা খবর পেয়েছি যে অনেক কৃষক মারা গেছে এবারের যে বৃষ্টির কারণে পানি উঠে তাদের ধান নষ্ট হয়ে গেছে, তারা ঋণের টাকা কীভাবে শোধ করবে, ছেলেমেয়েরা না খেয়ে আছে। এরকম অনেক নিউজ আমরা পেয়েছি, অনেক কৃষক মৃত্যুবরণ করেছেন, সুইসাইড করেছেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন। তো কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না গ্রামে। তিনি বলছেন ঢাকা শহরে হকারদেরকে গ্রামে পাঠিয়ে দিতে কৃষিকাজের জন্য। সেই ঢাকা শহরে ফুটপাতে বসা হকারদেরকে গ্রামে নিজস্ব জমি আছে বা অন্যদের থেকে জমি নিয়ে চাষ করলে সেই চাষের তিনি কি ন্যায্য মূল্য পাচ্ছেন ফসলের? যারা গ্রামে আমরা এরকম অহরহ নিউজ পাচ্ছি যে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, খাবার অনেক সবজি পচে যাচ্ছে। তিনি বলছেন হকারদেরকে উচ্ছেদ করে ফুটপাত খালি করতে বা মানুষের চলাচলের জন্য যাতে সুবিধা হয় সেরকম একটা পরিবেশ দিতে। মানে ভালো বিষয়, হকারদেরকে উচ্ছেদ করা হলো, তাদেরকে পুনর্বাসন না দিয়েই উচ্ছেদ করা হলো। কিন্তু উচ্ছেদ করার পর আমরা আবার দেখছি যে এই যে হকারদের জন্য কি করা হলো, যে আলাদা আলাদা কিছু ঘর মাফিক মানে কিছু আমরা দেখেছি যে দাগ দিয়ে কিছু জায়গা করে দিয়েছে হকারদের জন্য, সেটা কিন্তু ফুটপাতে বা রাস্তায়। এটা কিন্তু আবার জনগণের একরকম ভোগান্তি। তো এই ভোগান্তি থেকে জনগণ তো মুক্ত পাচ্ছেই না, হকাররাও মানে আগে তাদেরকে একভাবে চাঁদাবাজি করা হতো, এখন কি করা হচ্ছে, মানে এখন বৈধ চাঁদাবাজি করা হবে। এখন এই যে তাদের মার্ক করে দিচ্ছে, এখানে বসলে একটা নির্দিষ্ট ভাড়া দিতে হবে বা তাদেরকে আবার কি ওই যে লাইসেন্সের মতো এরকম একটা কিছু কোনো কিছু একটা আওতায় আনা হবে শুনলাম। তো এই বিষয়টা হচ্ছে যে আগে এরকম অবৈধ চাঁদাবাজি হইতো, এখন বৈধ চাঁদাবাজি হবে। যেখানে হকারদেরকে এভাবে রাস্তায় ফুটপাতে বসাটাই অবৈধ, জনগণের ভোগান্তি দূর করার দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু সেই রাষ্ট্র হকারদেরকে পুনর্বাসন না দিয়ে কি করলো, যে রাস্তায় এরকম করে জায়গা করে দিল, যেখান থেকে তাদেরকে আবার মানে দোকান করে দিছে একরকম রাস্তায়, যাদেরকে এখানে টাকা পয়সা দিয়ে বসতে হবে, ছোট্ট একটা জায়গা করে দিছে। সেটার জন্য হকারদেরকে মাসে মাসে বা মানে একটা টাকার মধ্য দিয়ে যেতে হবে এখানে। তো ওই মহিলা বলছেন যে হকারদেরকে এখান থেকে উচ্ছেদ করে গ্রামে পাঠিয়ে দিতে। তিনি কি গ্রামের কৃষকদের খোঁজ নিয়েছেন একবারও? গ্রামের কৃষিকাজের যা অবস্থা, তিনি কি সেসব বিষয়ে খোঁজ নিয়েছেন? তিনি হকারদেরকে মানে এই বিষয় থেকে তিনি বলতে পারতেন যে হকারদেরকে অন্য কোথাও পুনর্বাসন করেন, অন্য জায়গায় এই ব্যবস্থাটা করে দেন, রাস্তায় না, জনগণের ভোগান্তি করে না।